আমাগো দাদারা ছিল অনেক, বাপেরা ছিল অল্প। আমরা যারা ব্রাজিল সাপোর্টার আমাগো আছে খালি বড় গল্প। এই ব্রাজিলটাকে নিয়ে আমাদের মাঝে যতটা কৌতূহল কাজ করে ততটা আমরা কখনো ভাতও খাই না। এই ব্রাজিলের খেলা যখনই অনুষ্ঠিত হয় তখনই আমাদের খাওয়া দাওয়া নেওয়া ঘুম সব হারাম হয়ে যায়। অনেকে তো এমনও সাপোর্টার আছে যদি তার সেদিন বিয়ে থাকে আর ব্রাজিলের খেলা থাকে ওই বিয়ে না করতে গিয়ে খেলা দেখতে যায়, কিন্তু বিনিময়ে প্রত্যেকটা বার এই ব্রাজিল আমাদের মতো সাপোর্টারদেরকে কি দেয়, এই ব্রাজিলের যেন কোয়ার্টার ফাইনালে বাদ পড়া একটা অভ্যাসে পরিণত হয়েছে। দেখেন ভাই, আমরা যে পরিমাণের আর্জেন্টিনার সাপোর্টারদেরকে ট্রোল করি আসলে কিন্তু তার ধারে কাছেও আমরা নেই। এই যে আমাদের যে আলিসন বেকার, সে নাকি বিশ্ব সেরা গোলকিপার। আমার তো মনে হয় না আর্জেন্টিনার যে একটা বাজ পাখি রয়েছে ওই বাজ পাখির ধারে কাছেও নেই আমাদের আলিসন বেকার, অথচ বিশ্ব সেরা গোলকিপার উপাধি লাভ করেছেন আমাদের আলিসন বেকার। একটা টাইফিগারও তো ঠেকানো দেখলাম না ভাই। যে টিম 90 মিনিট খেলে একটা গোল করতে পারে না সেই টিম আবার কিসের লড়ার টিম, তাও আবার টাইফিগারে একটা গোলও গোলবারে ঢুকাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, টাইফিগার পর্যন্ত খেলাটা গড়াইছে এটা মেনে নিলাম, কারণ স্বাভাবিক গড়াইতেই পারে। বর্তমানে প্রত্যেকটা টিমই টাইফিগার পর্যন্ত যাচ্ছে, কিন্তু ভাই ওই দলের টিম, বিরোধী দলের টিম যদি দুইটা টাইফিগার ঠেকাইতে পারে তারপরে আবার বিশ্ব সেরা গোলকিপার উপাধি আমরা কিভাবে লাভ করি? আমরা যতভাবে যত রকমের কথাই বলি প্রকৃতপক্ষে আর্জেন্টিনার ধারে কাছেও কিন্তু ব্রাজিল নেই। এই যে 5টা স্টারই শুধু দেখতে পাচ্ছেন, কিন্তু এই 5টা স্টার যে কোন কালের কোন আমলের আমাদের নিজেরও জানা নেই। ওই বলতে গেলে ডিকশনারি খোলা লাগবে। আপনারা যদি গত কয়েক বছরের পারফরমেন্স লক্ষ্য করতে যান তাহলে কিন্তু আর্জেন্টিনারই সেরা। ভাই বিশ্বাস করেন, কবে কোথায় কিভাবে ব্রাজিলের সাপোর্টার হয়ে গেলাম আমি নিজেও জানি না। ওই আমলে 5টা স্টারের লোভ ধরাইছিল আমার মামারা, যে কারণে আমি ব্রাজিল হয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে এবিট ডেবিট করে আমি আর্জেন্টিনারে যোগ দেই। সত্যি কথা ভাই, বিশ্বাস করেন যদি নিয়ম থাকতো প্রয়োজনে আমার 8-10 হাজার টাকা খরচ হলেও এবিট ডেবিট করে আমি ব্রাজিল থেকে নাম কেটে দিয়ে আর্জেন্টিনার নামটা লেখাইতাম, কিন্তু এখন যদি লেখাই তাইলে তো দিবে আমারে ধরে ঠাপ। ওই যে একটা কথাই আছে না, আমাগো দাদারা ছিল অনেক, বাপেরা ছিল অল্প, আর আমরা যারা ব্রাজিল সাপোর্টার আমাগো আছে খালি সাগুয়া গল্প। আছে একটা নেইমার যে জীবনে খেলতে পারে না, প্রত্যেকটা ম্যাচে ওর ইনজুরি থাকেই। ও কিসের লেরার প্লেয়ার, ও নাকি 10 নম্বর জার্সিওয়ালা প্লেয়ার, ও নাকি ডিমান্ডেবল প্লেয়ার। একটা ম্যাচও খেলতে পারে না, একটা টিমও খেলতে পারে না, পুরো কোপা আমেরিকা ইনজুরি, মানে প্রত্যেকটা ম্যাচেই ও ইনজুরি। তাহলে ও খেলে ডাকি? এই যে মেসি 10 নম্বরের জার্সি আর্জেন্টিনা, জীবনে তো দেখলাম না ইনজুরি হয়ে পড়ে রলো। ও কি কম খেলে? ও কি কম খেলে আর বলেন তো? হ্যাঁ, যদিও সে টাইফিগার মিস করছে, আনফর্চুনেটলি 2-1টা টাইফিগার মিস হতেই পারে, কিন্তু তাই বলে এই মেসিকে দেখলাম না কোনো ম্যাচে সে ইনজুরি হয়ে পড়ে রলো। আমাকে আছে একটা লেরার নেইমার, জুনিয়র নেইমার, প্রত্যেকটা ম্যাচেই তার ইনজুরি থাকেই, সে যেন খেলতে পারে না। ভাই মনে হচ্ছে এই ব্রাজিলের গেঞ্জিটা খুলে পানিতে ফালাইয়া দেই। মানে এমনিতেই তো 7 আপের জ্বালা, তারপরে আবার সেই প্রত্যেকটা বার ম্যাচ হারা কোয়ার্টার ফাইনালে গিয়া। ভাই এই টিমে আর থাকতে চাই না, এই সাপোর্টে আর করতে চাই না। বিশ্বাস করেন অনেকে বাজে মন্তব্য করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি প্রকৃতপক্ষে ব্রাজিল থেকে আমার নামটা কেটে দেই। আমার এই ব্রাজিল আর ভালো লাগে না, আমি এখন আর্জেন্টিনার সাপোর্টার। আমি আজকে ঘোষণা দিলাম, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দিলাম, আজকের পর থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার।